নমস্কার বন্ধুরা, হালুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব সেটা ভাত, রুটি, পরোটা সকলের সাথে জাস্ট জমে যাবে। রুটি, পরোটা, লুচির সাথে তো একদম পারফেক্ট। এটা বানাচ্ছি আমি পনিরের ভুজিয়া বা পনির ভুর্জি। খেতে খুবই সুস্বাদু এবং খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে চটজলদি সকলের কাছে উপস্থাপন করতে পারবেন। আর বাড়ির লোকের কাছে বাহবা তো এমনিতেই পাবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 300 গ্রামের মতন গ্রেটেড পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি। আর কিছু আমি নিয়ে নিয়েছি মশলা, বাড়িতে যেগুলো আমাদের কাছে সহজলভ্য। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো টমেটো কুচি, আদাটাকে গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছি। এখানে চাইলে আপনারা রসুনটাকেও গ্রেট করে নিতে পারেন, নাহলে পেস্টও নিতে পারেন। এরপরেই চলুন কড়াই বসিয়ে দিই। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচের মতন সাদা জিরে। জিরেটা ভালো করে ফুটে উঠেছে। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা আরও বেশি পরিমাণ বাড়াতে পারবেন। যেমন পনিরের ওজন বাড়াবেন, তেমনি পেঁয়াজের পরিমাণটাও বাড়াবেন। পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক। পেঁয়াজটা এই সময় একটু দেখুন কত সুন্দরভাবে ভালো করে ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দরও লাগছে, আর পেঁয়াজের একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এই সময় আমি গ্রেট করে রাখা আদা, লঙ্কা কুচি আর রসুন থেতো করা সেটা দিয়ে দেবো। দিয়ে করে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব। যতটা ভালো পরিমাণে পেঁয়াজটাকে আর সব মশলাটাকে একটু কষিয়ে নেব, তত এর গন্ধটা আরও বেরিয়ে যাবে। পনিরের রেসিপি তো আমরা অনেকভাবেই খাই, পনিরের তরকারি, পনিরের ডালনা, পনিরের সব কিছু। কিন্তু পনির বাড়ি যদি কম থাকে আর বাড়িতে কেউ যদি গেস্ট লোক আসে, তাহলে পনিরের এই চটজলদি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত হবে, আর দেখবেন একটা অন্য মাত্রা এনে দেবে আপনার খাবারে। তো ভালো করে মশলাগুলো ভালো করে পাকানো হয়ে গেছে। এরপরে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো সব কিছুকে দিয়ে ভালো করে মশলাটাকে পাকিয়ে নেব। ভালো করে মশলাটাকে একটু লাল লাল করে, যাতে মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়, মশলাটাকে পাকিয়ে নিচ্ছি। এরপরেই আমি যে কুচনো টমেটোটা আছে, সেই টমেটোটা এই সময় দিয়ে দেবে। আপনারা চাইলে টমেটো পেস্টও বানিয়ে দিতে পারেন, বা টমেটোটা হালকা বয়েল করে তার পিউরি বানিয়েও দিতে পারেন। আমি এখানে কুচানো পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। এই সময় আমি পেঁয়াজটা, যেহেতু টমেটোটা গলবে, এই জন্য এর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এই সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি, এরপরে আর কোনো নুন দেবো না। নুনটা দিয়ে ভালো করে মশলাটাকে একবার কষিয়ে নেব, যাতে টমেটোটা ভালো করে গলে যাক আর মশলাটার থেকে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করে। তার জন্য এই সময় ধিমি আঁচ করে ধীরে ধীরে এটাকে ভালো করে পাকিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে করা হয়ে যায়, টমেটো থেকেও সুন্দর টমেটোটাও গলে গেছে আর তেল ছাড়তেও শুরু করেছে। তো মশলা আমার প্রায় ভালো করে পাকানো হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে রঙটাও খুব সুন্দর এসছে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু বেশি গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরম মশলাটা অনেক আগেও দিতে পারেন, নাহলে শেষে দিতে পারেন। আমি এই সময় দিলাম যাতে গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি মশলার সাথে মিক্সড হয়ে যায়। আর সব থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এরপরে আমি গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে দেবো ধীরে ধীরে করে। গ্রেট করে রাখা পনিরটা দিয়ে ভালো করে মশলার সাথে পনিরটাকে মিক্সড করে নেব। আর দেখুন কত সুন্দর মশলা থেকে রং ছাড়তে শুরু করেছে, আর পনিরেরটাও সুন্দরভাবে এই সময় মিক্সড করে নেব। তো পনির ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কম আঁচে ধীরে 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 করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। সব পনিরটা যাতে মশলার সঙ্গে মিক্সড হয়ে যায়, এই জন্য ধীরে ধীরে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন তো কত সুন্দর না লাগছে, আর খুব কম সময়ের মধ্যে মাত্র 10 মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি ধীরে ধীরে। আর কিছুক্ষণ এটাকে কড়াইতে ধিমি আছে এটাকে ভালো করে এটাকে মশলাতে পেস্ট করে নিতে হবে। সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। এরপরে আমি দিয়ে দেবো, বাড়িতে আপনারা চাইলে ধনেপাতা যদি থাকে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার কাছে ধনেপাতা এই সময় ছিল না, কিন্তু ধাবা স্টাইল আমি পনিরের ভুর্জিটা বানানোর জন্য এখানে কসুরি মেথিটা দেবো। তো ভালো করে দেখুন পনিরেরটা পুরো মশলার সাথে একদম সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি
কসুরি মেথিটা একটু হাতে ভালো করে ঘষে দিয়ে দিলাম, যা তাহলে পুরো একদম ধাবার স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল খেতে লাগবে। বাড়িতে অবশ্যই একবার কসুরি মেথি দিয়ে বানিয়ে দেখবেন আর একবার ধনেপাতা দিয়ে বানিয়ে দেখবেন, দেখবেন দুটোর স্বাদই আলাদা। আমার পনিরের ভুজি পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা রেখে দিলাম যাতে কসুরি মেথির সেন্টটা পুরোপুরি মিক্সড হয়ে যায়। তো আমার পনিরের ভুজি দেখুন অলরেডি রেডি হয়ে গেছে। আপনারা এর সাথে পরোটা, লুচি, রুটি যে কোনো কিছু সার্ভ করে খেতে পারেন। দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্তই হয়েছে। তো আপনারা অবশ্যই পনিরের ভুজি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেবো। প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখুন তো কত সুন্দর না লাগছে। পনিরের তরকারির থেকে একবার পনিরের ভুজি বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন, তাহলে দেখবেন বাড়িতে প্রশংসা তো পাবেনই পাবেন। তাহলে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর দেখতে কত টেম্পটিং হয়েছে আর কত সুন্দর অ্যামি লাগছে। তাহলে রাখছি, ধন্যবাদ।